আসসালামু আলাইকুম। কোষ এমদাদ মাহে রমজান। আমাদের সেই কাঙ্ক্ষিত পবিত্র মাসটি চলে এসেছে। তো এই মাসে আমাদের কি মেইন টার্গেট থাকে হচ্ছে বা মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সর্বোচ্চ সুস্থতা বজায় রেখে রোজা পালন করতে পারি। ঠিকমতো আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আত্মশুদ্ধির মাস যেহেতু আত্মশুদ্ধি করার জন্য যেন আমাদের শারীরিকভাবে সুস্থ থাকি। যার কারণে এই শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আমাদের ইফতারের মেনু হতে হবে অবশ্যই স্বাস্থ্যকর। যেহেতু আমরা লম্বা একটা সময় রোজা রেখে ইফতার করব। তো সেই ক্ষেত্রে ইফতারের মেনুতে যদি আমরা ১ম এই যেটা আমাদের ট্র্যাডিশনাল থাকে কি আমরা ভাজা পোড়া খাচ্ছি, চিনিযুক্ত শরবত খাচ্ছি। এতে হবে কি আমাদের এই রোজার যে মেইন উদ্দেশ্য আল্লাহর সান্নিধ্য লাভ করা সেটা থেকে আমরা বঞ্চিত হব। কারণ আমরা কাছে অ্যাসিডিটিতে অনেক ভুগি এই খাবারগুলোর কারণে। তো ইফতারের স্বাস্থ্যকর মেনু কেমন হবে সেটা নিয়ে আজকে বলব। ১ম এই যেটা করবেন আমি যেটা সবাইকেই বলে থাকি যে ইফতারটাকে দুভাগে ভাগ করবেন। আমাদের আজানের সাথে, সাথে আমরা যেটা করব নরমাল টেম্পারেচারে ১ গ্লাস পানির সাথে একটা খেজুর দিয়ে আমরা ইফতারের ১ম পার্টটা কমপ্লিট করব। এরপরে আমরা আমাদের নামাজ পড়ে এসে ইফতারের মেইন পার্ট বা 2nd পার্টটা শুরু করব। এই ক্ষেত্রে আপনারা অনেকগুলো মেনুই রাখতে পারেন। তবে নাড়ি ঠান্ডা থাকবে বা আপনার হজম ভালো হবে, সার্বিকভাবে ভালো হবে এরকম কিছু রেসিপি বলছি। প্রথমত রাখতে পারেন যে চিয়া। চিয়ার সাথে আপনি দই বা দুধ রাখতে পারেন, সাথে গুড় রাখতে পারেন। যেকোনো ফল রাখতে পারেন, সেটা কলা হতে পারে, খেজুর হতে পারে। তো এইটা একটা কমপ্লিট প্যাকেজ হবে যেখান থেকে আপনি মোটামুটি সবগুলোই পুষ্টি উপাদান পেতে পারেন। এছাড়া সবজি খিচুড়ি রাখতে পারেন, সাথে হচ্ছে যে আপনি ডিম, মুরগি, মাংস থেকে যেকোনো একটা রাখতে পারেন এবং কিছু সালাদ রাখতে পারেন। এছাড়া আপনি লাল আটার রুটি দিয়েও করতে পারেন। নরমালি হয় কি আমরা নরমাল ডে এবং রোজার মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে যে আমরা সারারাত না খেয়ে সকালে নাস্তা করছি। রোজার ক্ষেত্রে হচ্ছে আমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যায় হচ্ছে আমরা ইফতার করছি। তো আমাদের নরমাল দিনে যে নাস্তার মেনুগুলো থাকে স্বাস্থ্যকর সেগুলোই কিন্তু আমরা ইফতারে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমি লাল আটার রুটিটা সাজেস্ট করব। সাথে হচ্ছে যে আপনি মিক্সড সবজি রাখতে পারেন ডাল দিয়ে, একটা ডিম রাখতে পারেন বা মুরগি রাখতে পারেন এবং কিছু সালাদ রাখতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনি ভাত দিয়েও ইফতার করতে পারেন। অনেকেই আছে ভাত দিয়ে ইফতার করতে পছন্দ করে এবং এটা আপনার অ্যাসিডিটিটা কমাতেও হেল্প করবে। তো ভাতের সাথে প্রোটিন হিসাবে ডিম, মাছ, মুরগি যেকোনো একটা রাখতে পারে আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা ডাল রাখতে পারি, একটু মিক্স সবজি রাখতে পারি, সাথে কিছু সালাদ রাখতে পারি, চাইলে আপনি শাকও রাখতে পারেন। সো এই গেল ইফতারের মেইন মেনু। সাথে যেহেতু আমরা কি প্রচন্ড ডিহাইড্রেট হয়ে থাকবো, সারাদিন পানি খাচ্ছি না, কোনো কিছুই খাচ্ছি না। সেই কারণে পানি এবং পানি জাতীয় তরল রাখা হবে। সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের শরবত রাখতে পারেন। চিড়ার শরবত খেতে পারে, তোকমায় ইসবগুল দিয়ে লেবু দিয়ে শরবত হতে পারে, বেলের শরবত রাখতে পারে, পেঁপের শরবত রাখতে পারেন। অর্থাৎ বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনি শরবত করতে পারেন। স্যুপ রাখতে পারেন, হালিম রাখতে পারেন, ডাবের পানি রাখতে পারেন। অনেকগুলো অপশন আছে। আপনি আপনার সামর্থ্য মতো যেকোনো একটা রাখতে পারেন। তবে ইফতার থেকে সেহরি পর্যন্ত চেষ্টা করবেন প্রায় ১০ থেকে ১২ গ্লাস পানি বা পানীয় জাতীয় তরল পান করার জন্য। এবং পাশাপাশি ফল রাখতে পারেন। ফলের জুস ছাড়াও ফল যেটা সেটাতে প্রচুর আঁশ থাকে, ফল রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাদাম দিয়ে ফল দিয়েও আপনি স্মুদি করেও খেতে পারেন। এভাবে যদি রাখেন তাহলে হবে কি আপনার ইফতারটা স্বাস্থ্যকর হবে এবং সার্বিকভাবে রোজার যে তাৎপর্য সেটা আপনারা সুস্থভাবে পালন করতে পারবেন।